শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগেই রাস্তার মাঝে ইনায়ার ফোন পায়। জানতে পারে মায়েরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুদ্ধর একটু খারাপই লাগলো। গতকালের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কি লাভ। ইরফানকে কল করলো বেশ কয়েকবার, প্রথম কয়েকবার কেটে দিল, এরপর আর রিসিভই করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটিমিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল, ফোনে টুং করে একটা মেসেজ আসে, আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে কেউ ফোন হাতে তুলে নেয়, প্রথমে মাইরা শব্দ দেখে। কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়ায় সবাই ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে। মাইরা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মাইরা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য, বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য, রিপ্লাইটা দিয়ে দে। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিটিং এ সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগে ফেটে পড়ছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে, চোখ বুজে লম্বা শ্বাস ফেলে। কাউকে কিছু না বলেই হনহন করে মিটিং এর মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বুঝলো না। অফিসের পিএ সচিব পিছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবে, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারা দিন ঘুরিয়েছে, আজ সকাল সকাল মিটিং এ ডেকে তবুও মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করে না। তাদের এত পাঞ্চুয়াল স্যারের হঠাৎ কি হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখ মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবেই গাড়ি চালানোর মাঝেই ডান হাতে স্টিয়ারিং এ একটা থাপ্পড় মারে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নেব, জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। শুধু উপাস থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েও পাকা করতে আসলাম, তুই নাই কেন? শত্রু শুনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম, আবার কালকেই ব্যাক করেছি, নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আছি সপ্তাহখানেক, আয় তাহলে। নেক্সট উইক দেখা হচ্ছে, ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে, অলরেডি ও রওনা দিয়েছে গ্রামে, এখনো গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলে, হঠাৎ? ও তো গ্রামে আসতেই চাইতো না, এখন তুই নেই তবুও আসছে, স্ট্রেঞ্জ। শুদ্ধ হেসে বলে, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টিকে না। ও তো বউকে মানে না, উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আশিক। নাসিব শব্দ করে হাসল। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস, ফান করার জায়গা পাও না? লাথি খাইলে ঠিক হবে তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনিই খাবি, নো টেনশন। শুধু মুখ ভোঁতা করে লাগলো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলল, এক চটকানা খাবি, আমি ফান করিনি। নাসিম মাঝে দাঁড়ানোর ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলো, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। শুদ্ধ হেসে বলল, তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব, সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসল। ইরফান কোথায়? মাইরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে, একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলেন, মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মাইরা মন খারাপ করে বলে, হবে না গো আম্মা জান, এত টেনশন করো কেন, আমাকে একটু বড় হতে দাও। ট্রিনা বেগম রেগে বলে, এইসব ছেলে মানুষই একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস সেই ভালো। মায়েরা মুখ ফসকে বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলে থতমত খেয়ে যায়। ট্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভুরু কুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়, আমতা আমতা করে বলে, আমার বইই গেছে, তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি, ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মা জান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে। আম্মা জান, মা এসেছিল আমার খোঁজ নিতে। ত্রিনা বেগমের মুখ মলিন হয়ে যায় মায়েরার মুখের দিকে চেয়ে। মায়েরা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। ত্রিনা বেগম মায়েরার পাশের চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি?
মাইরা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে। হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মাইরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছে না বলে টিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মাইরার কথায় হেসে বলল, বিয়ে দেখতে চল। ধ্যাত, আমি যাব না। মানুষের বিয়ে আমি গিয়ে কি করব? মিম মাইরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি, চল আমি দেখবো বিয়ে। মাইরা হাঁ করে চাইল, কি আবার ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মাইরা কিচ্ছু বলল না। গ্রামের বিয়ে যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে, ভালোই। তোর? মাইরা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়ের পিঠে থাপড় দিয়ে বলল, একদম ঢং করবি না। ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। বয়স 22-23 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া, আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মায়েরা পাশ থেকে বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মাইরা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পিছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পেছন করে তাকালে বাসের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়। তার আগেই ছেলেটা মায়ের সামনে দাঁড়িয়ে যায়। মায়েরা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়ি ভাবে গুঁজে হেসে বলে, তুমি তো আসলেই অনেক বড় হয়ে গিয়েছো বারবি ডল। মায়েরা চোখ পাকিয়ে বলে, একদম উল্টোপাল্টা নামে ডাকবেন না আমাকে। মায়েরা আর পেছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে, কার সাথে কথা বলো ভাইয়া? ছেলেটা মায়ের দিকে তাকিয়েই মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে, ওহো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে চাইছে। মায়েরা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলেই অনেক বড় হয়ে গিয়েছো। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না। মায়েরা অদ্ভুত ভাবে তাকালো, পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়েরার পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া, তোমার বউ আসলেই একটা পুতুল, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি, ভিতরে আসো। মায়েরা আরো অদ্ভুত ভাবে তাকায়। ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠলো, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়েরার হাত ধরে টানলে মায়েরা আমতা আমতা করে মুখ ফসকে বলে, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছা করলো। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বারবি ডল। মায়ের এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কি সব নামে ডাকছে। ইচ্ছা করলো ঠাঁটিয়ে একটা চড় মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। সেটা মাইরার হাত ধরতে চায়। মাইরা রেগে যায়, দুহাত পেছনে গুটিয়ে নিয়ে বলে, একদম অসভ্যতামি করবেন না, বলেছিলাম আমি বিবাহিত। ছেলেটা মায়ের দিকে ভুরু কুচকে তাকায়। এইটুকু মেয়ের কি ঝাঁজ! হাত গুটিয়ে নিল। মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মায়েরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়েরার প্রস্থান দেখলো, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলছে। তার কাজিনদের জিজ্ঞেস করলে বলে তারা জানে না।
এদিকে মাইরা মিমকে খুঁজতে থাকে। একসময় পেয়েও যায়, হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মাইরার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মাইরা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা চল যাই। পেছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মাইরা উত্তর দিল না, মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূর। তাই মাইরা বা মিম কেউ নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মাইরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মাইরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে, কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়ের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়লো, এটা তো সেই মাইরার দূর সম্পর্কে দুলাভাই। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে? কখন? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মাইরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না, স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মাইরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মাইরার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মাইরার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে থাকে। মাইরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক, অশুভের মতো আচরণ করছে? সে মাইরা আর মিমকে এগিয়ে দিতে যাচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এজন্য মাইরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে। যদিও মাইরা হাত ছাড়ানোর চেষ্টা করছে, ইরফান ডান হাতে সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মাইরার পেট জড়িয়ে টান মেরে তার পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মাইরার হাত ছাড়েনি এখনো। ইরফানের মাথায় আগুন জ্বলল যেন। গলা ছেড়ে চোখের পলরে ছেলেটার হাত মাইরার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগে ছেলেটি যে হাতে মাইরার হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঠোক গিলছে। মাইরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মাইরার গাল শক্ত হাতে চেপে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মাইরা অবাক হয়ে তাকে ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মাইরাকে, তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। মাইরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়, ভাইয়া। তার আগে পেছন থেকে ইরফান মাইরার পেট জড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে বলে, কে করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি তাই ভেঙেছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছি? মোচামুচি করে। ইরফানের বুকে দুহাত ঠেলে বলে, নামা নামায়, ওনাকে হসপিটাল নিতে হবে তো। পেছন থেকে মিম বলে, আরে আপনি তো মাইরার দুলে ভাই, বউ রেখে শালির সাথে এসব কি করছেন? কথা শুনে ইরফান পিছু ফিরে তাকায়। শক্ত কণ্ঠে বলে, শাট আপ, সি ইজ মাই ওয়াইফ। মিম বোকা মনে যায়। মায়ের দিকে তাকালে দেখে মায়েরা অসহায় চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম বোধহয় বুঝলো, কটমট চোখে মায়ের দিকে তাকালো। বেয়াদব, তাকে মিথ্যা বলেছিল। ইরফানের চোয়াল শক্ত। উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের ওপর মাইরাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মাইরা মুষ্টামুষ্টি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে দুহাতে মাইরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলের জন্য চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মাইরা ঢোক গেলে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মাইরাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মাইরার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মাইরাকে বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনলো, আশেপাশে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জায়গায় চোখে পড়লে মাইরার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মাইরা হাঁ করে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সাবান কিনলো কেন? ভাবনার মাঝেই রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মাইরাকে। এরপর একটা সাবানের প্যাকেট পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে।
মাইরাকে ঘুরিয়ে মাইরার পিঠ তার বুকে লাগিয়ে পেছন থেকে মাইরার বোরখার বাম হাতা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মাইরাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মাইরার হাত ডলতে থাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন, আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না, গম্ভীর গলায় ধমকে বলে, শাট আপ। মাইরা ঢোক গেলে সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখায়বে স্বভাবসুলভ গাম্ভীর্যের ছাপ। নিচু হওয়ায় ইরফানের বাম গাল মাইরার ডান গাল বরাবর। মাইরা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গেলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মাইরা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মাইরার হাতের কবজি চেপে ধরে। ডান হাত দলতে থাকে। মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকালে দেখলো মায়েরার চোখের কোণে চিকচিক পানি। হাতের সমান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়েরার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়ায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়েরার হাত ছেড়ে দেয়, মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে, পাশেই থুতু ফেলে। মায়েরার কেন যেন হাসি পায়, কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাত ডাস্টে ভরে গিয়েছে। মাইরা মুখ বাঁকায়, ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতে ধুয়ে দিই, একসাথেই ছিল দুই হাত। ইরফান ধমকে বলে, শাট আপ স্টুপিড গার্ল। মাইরা বিরক্ত হয়, সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে। ইরফান মাইরার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মোছে। মাইরা কেঁপে ওঠে, শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মাইরার হাত ধুইয়ে দেয়। মাইরার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেললো। এরপর মাইরার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মাইরার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছো? মাইরা মাথা নিচু করে নেয়, মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউনো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে, মাথায় কাজ করে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে, ভাবতেই তো ইচ্ছে করছে একে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে না মেয়ে? মাইরা আমতা আমতা করে। ইরফান ধমকে বলে, অ্যান্সার মি। ছেলে। ইরফান চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কথাটা বলেই রাগের চোখে ঠাস করে মাইরার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মাইরা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতের থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল, মাথা নিচু করে নিল, চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মাইরার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবে একটা। মায়েরা মাথা নিচু করেই থাকে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানী কষ্টে চোখের পানি ঝরে। মায়েরা বুঝে পায় না কারণ। ইরফান মায়েরার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝলো, ফোঁস করে শ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ। মায়েরা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুহাতে মায়ের কোমর জড়িয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টে রাগাচ্ছ, ভালো হবে না তুমি। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একা এসেছে জন্য। সেই ভাবনা থেকে মায়েরা ঢোক গেলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো? ইরফান মাইরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছো? মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তেরামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মাইরার তেরা কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মাইরার দিকে।
এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তি পায় না। মায়েরা চোখের পানি দেখে দমল একটু। বাঁ হাত মায়েরার ডান গালে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়েরার বাম গালে ঠোঁট চেপে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে কাছে টেনে ভাবেই ফিসফিসিয়ে বলে, ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মায়েরা বারবার শুকনো ঢোক গেলে ইরফানের দু হাতে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে ফেলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে চায়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মাইরার বোরখার টান মেরে ছিঁড়ে ফেল। মাইরা চিৎসে ওঠে। ঘাড়ে চিড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মাইরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মাইরার বোরখা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবার উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মাইরার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কনুইয়ের নিচ পর্যন্ত। ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল। ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের ওপর আলতো স্পর্শ করে। অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়েরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। দ্রুত তার দুহাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে ইরফানের দিকেই সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়েরার মুখ পানে। মায়েরার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে অবলোকন করে। মায়েরা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না। ওভাবেই মাথা নিচু করে মিনমিনে গলায় কাপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়েরার হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়েরা মাথা নিচু করে ঢোক গেলে ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ইরফান মৃদু স্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করবো না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে। বাহাতে মায়েরার হিজাব নিয়ে মায়েরাকে মাথা সহ ঢেকে দেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরার থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না, স্টুপিড গার্ল। মায়েরা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বললো, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পর পর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়েরাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুলে বেরোতে নিলে মায়েরা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মায়ের দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়েরা আমটা আমটা করে বলে, আমার জন্য দুটো চিপস আনবেন? ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। ভুরু কুচকে বলে, তুমি বড় হবে না? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়েরা বুঝলো না সে রেগে যাওয়ার কি বলেছে। সে কি চিপসও খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলো মাইরার কোলের ওপর রাখে। মাইরা হাঁ করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মাইরা মাথা উঁচু করলো। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেক নেমে আসলে মায়েরা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের ওপর। জায়গা না হওয়ায় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের ওপর দুটো ছিটকে প্যাকেট যায়। মায়েরা হাত টানা দিয়ে চিপস দুটো ধরলেই ইরফান বাঁ হাতে মায়েরার হাত চেপে ধরে। ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চায় একবার। দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে।
এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মাইরার হাত ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিং এ রেখে বিড়বিড় করে, গাধা। মাইরা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়েচেড়ে দেখলো। অনেক ধরনের চিপস, প্রতিটি দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলোও ঢাললো। অনেকগুলো নিচু পড়ে যায়। মাইরা নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মাইরার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়লো। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মাইরা খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালোই। কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হয় কি বলল সে। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপসে আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুল ভুল শব্দ বলে দিল। মুখের ব্রেক থামে না কেন তার? ইরফান গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসের সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। ইরফান ভুরু কুঁচকে বলে, ওয়াই? মায়েরা কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য সরি বলছে, কোন বউ এটা করে? মায়েরা নিজের উপরই বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড। মায়েরা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবেই অ্যান্সার দেয়। এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মাইরার অপর পাশে এসে ডোর খুলে দিলে মাইরা যতগুলো পারলো ততগুলো চিপসের প্যাকেট দু হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলে, আর পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরলো ফটাফট। মাইরার কোলের ওপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মাইরা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতরে গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মাইরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মাইরা চেঁচিয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান শুনল না। মাইরার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ট্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মাইরাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসলো শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোয়াতে হতো, এখন পারলে নিয়মিত আসে। কারণ তো অজানা নাই। ইরফান মাইরার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মাইরার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফার্স্ট। মাইরা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে, এগিয়ে দিয়ে বলে, ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। ইরফান রেগে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে যাও। মাইরা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে। সেটা সে একদিনেই ঢেলে দিবে? এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়। এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়েরা দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দু হাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মায়েরা পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়েরাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়েরা মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়েরাকে টেনে ধরে শাওয়ার নিচে। পানির দাপটে মায়েরার চোখ বন্ধ হয়ে আসে। আদো আদো চোখ মেরে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতল মায়েরার মাথায় ঢেলে দেয়। ডান কাঁধে ঢেলে দেয়, সবগুলো ঢেলেছে। মায়েরা মুচড়ামুচড়ি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়েরাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়েরা পা থেকে মাথা পর্যন্ত চোখ বেলায়। মায়েরা ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি যেগুলো গায়ে মাখবে না আমি স্টার্ট করবো। মায়েরা মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটুও লজ্জা নেই? ইরফান মায়েরার ভেজা মুখ পানে চেয়ে অকপটে বলে, নো।
ইরফানের দৃষ্টি দেখে মাইরার মাথা নিচু হয়ে যায়। মিনমিনে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মাইরার হাত পা ছুড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি। ইরফান ভুরু কুঁচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে। স্টার্ট করো ফার্স্ট। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই, আমি কোনো নর্দমায় পড়িনি, আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা দেওয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি করছি, এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়, গম্ভীর স্বরে বলে, ফার্স্ট। মাইরা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। মাইরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। ইরফান তীক্ষ্ণ চোখে ভাবলিশ হয়ে বলে, সো হোয়াট? মাইরা থতমত খেয়ে তাকায়, অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে, নো, আপাতত তোমার বডির চেয়ে ম্যানহোল বেটার। মাইরার মনে হলো তার বডি পচে গিয়েছে। মাইরা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মাইরার সামনে এগিয়ে এসে দাঁড়। মাইরা মাথা নিচু করেই এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান দুহাতে মাইরার গাল উঁচু করে ধরলো। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মাইরার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে গলার টেনে আঙুল ছোঁয়ায়। দৃষ্টি শেখায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স, আমি নিজ হাতে গোসল করাবো। মাইরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, করবো, ভালোভাবে করবো। ইরফান মাইরার মুখের দিকে তাকায়, মৃদুস্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মাইরা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুর পরপরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথায় ইরফানের পা থেমে যায়। ভুরু কুঁচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়। ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারিক নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছো? ভেবে দেখবো। তারিক নেওয়াজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসতে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারিক নেওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে রাগ তাকিয়ে রেগে বলে, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না, এখন কি আমার মান সম্মানটাও খাওয়া বলে মাঠে নেমেছ? হাত ভেঙেছে কেন ছেলেটার? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটার হাত ভাঙার পরেও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, সেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথেই রেখেছি, এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। তারিক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং সাথে হাত রেখেছি এটার জন্যই আফসোস করছে। বাঁখাড়া হয়ে ইরফানের প্রস্থান দেখলো। এটা তারই ছিল তো? সে এত ভদ্র একটা মানুষ, তার ছিল ইরফান। রোমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল সেখানে একবার খোঁজ নিতে যাব। কোনো তেরা ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহই জানে। তারিক নেওয়াজের কথায় রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় তার স্বামীর পানে, রেগে বলে, আমিও যাবো একদিন পাগলা গারোতে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না, এ আর নতুন কি?